নমস্কার, আমি তনয় বেরা। আমি একজন কিডনি পেশেন্ট। 2018 সালে আমার কিডনি ট্রান্সপ্ল্যান্ট হয়। 2018 সালে কিছু আগে কিছু ঘটনা এবং কিডনি ট্রান্সপ্ল্যান্টের পরে কিছু ঘটনা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। আশা করি যারা কিডনি পেশেন্ট আছেন বা যারা ট্রান্সপ্ল্যান্ট করিয়েছেন তাদেরও। 2016 সালে আমি যখন একটা প্রাইভেট হোমে চাকরি করি, 2016 সালে হঠাৎ দেখলাম আমার শরীরটা খারাপ হয়েছে, মাথাটা প্রচণ্ড যন্ত্রণা। আমি একটা ছোট্ট একটা ডাক্তারখানায় গেলাম, গিয়ে ডাক্তারকে দেখালাম। ডাক্তার আমার প্রেশারটা চেক করে দেখলো প্রচুর প্রেশার, হাই। তখন আমাকে একটা ইঞ্জেকশান দিল এবং আমাকে বলল যে তুমি বাড়ি চলে যাও, যদি না সারে পড়ে তাহলে তুমি একটা নার্সিংহোম বা বড় হসপিটালে দেখাবে। তারপরের দিন আবার আমার মাথা যন্ত্রণা শুরু হয়। আমি একটা নার্সিংহোমে গিয়ে দেখাই। সেখানে যখনই দেখায় আমাকে আইসিইউতে ভর্তি নিয়ে নেয় এবং সমস্ত টেস্ট করিয়ে তখন আমাকে যখন জানতে পারি আমার দুটো কিডনি ড্যামেজ। যাই হোক, তখন আমাকে জানানো হয়নি, যদিও আমার বাড়ির লোককে জানানো হয়েছিল। আমি তখন খুবই আমি হসপিটালে ভর্তি আছি, আমি বুঝতেও পারিনি। আমি সুস্থ হয়ে যাব এরকম। তারপরে আমি আস্তে আস্তে জানতে পারি আমার কিডনি দুটো ড্যামেজ। যাই হোক, তখন আমি একটু চিন্তার মধ্যেই ছিলাম যে এটা কীভাবে হলো কি না হলো। ডাক্তার জানতে চাইলাম, ডাক্তারবাবু বললো যে আরও কিছু টেস্ট আছে, সেখানে জানা যাবে যে সঠিক কি হয়েছে। এবং আরও কিছু টেস্ট করা হলো, করার পরে দেখা গেল যে সত্যি কিডনি দুটো ড্যামেজ। এবং তারপরে আমাদের বাড়ির লোক সবাই মিলে সিদ্ধান্ত নেওয়া হয় আমি ভেলোরে যাব। আমরা জানতাম যে আগে ভেলোরে গেলে মানুষ সুস্থ হয়ে ফেরে, এরকম একটা আমরা পরিকল্পনা ছিল। যেমন আমরা ভেলোরে যাওয়ার প্রোগ্রাম নিই এবং তারপরে আমরা ভেলোরে যাই। এবং আমার সঙ্গে গেছিলাম আমার ছোট ভাই। আমরা গিয়েছিলাম, গিয়ে ভেলোরে যখন আমি ডাক্তার দেখাই, তখন আমাকে ওখান থেকে একই রিপোর্ট, একই সমস্ত কিছু করার পরে দেখা গেল সেই কিডনি ড্যামেজই। ওরা কিছু সলিউশন বললো না, শুধু একটা কথাই বললো, ডায়ালিসিস করানো। এবং ডায়ালিসিস নাহলে ট্রান্সপ্ল্যান্ট। বলছে ট্রান্সপ্ল্যান্ট অত সোজা নয়, ট্রান্সপ্ল্যান্ট করা অতটা সোজা। যখনই আমার এখান থেকে ডায়ালিসিস হবে বললো, এবং বললো আর একটা অপশান আছে, সেটা হলো তোমার হাতে ফিস্টুলা করে নেওয়ার জন্য। বলছে ফিস্টুলা করলে তখন কি হবে, তোমার এই কষ্টটা হবে না। এখান থেকে ডায়ালিসিস করার যে কষ্টটা, সেই কষ্টটা আর হবে না, ওখানকার ডাক্তার আমাকে বলে দিল। আমি তারপরে ওখান থেকে শীঘ্রই ভেলোর থেকে আমরা চলে এলাম কলকাতা একটা SSKM হসপিটাল, ওখানে আমি দেখাই। এবং ওখানেও একই আমাকে বললো যে এখানে ফিস্টুলাটা যদি করে নেন তাহলে তোমার কষ্ট হবে না, এখান থেকে যে ডায়ালিসিস করলে যে কষ্ট হয় মানুষের, সেই কষ্টটা হবে না। আমি যথারীতি একটা নার্সিংহোম থেকে এই ফিস্টুলাটা আমি করলাম এখানে। এই ফিস্টুলাটা এখানে করে দিল ডায়ালিসিসের জন্য। তখন আমার ডায়ালিসিসের কোনো প্রয়োজন ছিল না। এবারে আমি ডাক্তার দেখাতে আমরা সিদ্ধান্ত নিলাম বাড়ির লোকেরা যে আমাকে কিডনি ডোনেট করবে। তার জন্য ডোনেট কে করবে? প্রথমে আমার মা বাবা মধ্যে আমার মার সাথে আমার একটা ব্লাড গ্রুপের একটা ম্যাচের প্রয়োজন ছিল। সেই ম্যাচটা করানো হলো এবং সেই ম্যাচে আমার সঙ্গে মায়ের একটা ম্যাচ হলো ব্লাড গ্রুপে। তারপরে আমরা প্রসেসটা চালু করে দিলাম। যেভাবে কিডনি ট্রান্সপ্ল্যান্ট পদ্ধতি আছে সরকারি নিয়মে এবং আইনতভাবে যেসব প্রসেসগুলো ছিল, সেই প্রসেসগুলো শুরু করে দিলাম। তার মধ্যে ডাক্তাররাও সাহায্য করলো। এই পদ্ধতিতে আমি SSKM-এ দেখাতে সমস্ত সরকারি পদ্ধতি, নিয়ম কানুন সমস্ত কিছু করার পরে 2018 সালে ফেব্রুয়ারি মাসে আমার ট্রান্সপ্ল্যান্টের ডেট হলো।
ভর্তি হলাম হসপিটালে, কিডনি ট্রান্সপ্ল্যান্ট হলো এবং কিডনি ট্রান্সপ্ল্যান্ট হওয়ার পরে আমি সুস্থ হলাম এবং ভালোভাবে জীবনযাপন করছি। এটা হলো আমি 6.5 বছর আমি খুবই ভালো আছি এবং আমি সবাইকে সাজেস্ট করবো যারা কিডনি মানে ফেলিওর আছে তারাই আমি কিডনি ট্রান্সপ্ল্যান্ট করে এবং তারা ভালো সুস্থ জীবনযাপন করে এবং সবাইকে বলছি খুব ভালোভাবে জীবনযাপন করা যায়, ডাক্তারবাবুর পরামর্শে চলতে হবে, খুব ভালোভাবে জীবনযাপন মানে সবাই করবে, সবাই ভালো থাকবে। নমস্কার, গুড বাই। যাদের যাদের ভিডিওটা ভালো লাগলো তারা প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না।